তৌফিক দান করুন রব্বুল আলামিন। সকল ধর্মের মানুষকে আপনি হেফাজতে রাখুন। যারা এই দেশে ভ্রাতৃত্ববোধের সম্প্রীতির বন্ধনে থাকতে চায় আল্লাহ তাদেরকে আপনি হেফাজতে রাখুন। পরবর্তীকার আমাদের সকলকে এদেশে সম্প্রীতি বজায় রেখে চলার তৌফিক দান করুন। পরবর্তীকার আমাদেরকে ক্ষমা করুন, মঞ্জুর করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জালনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি নাসি কাবীরা। জুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ পরবর্তীকার আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন নামাজকে অবহেলা করে আমাদের নামাজকে যেন তরফ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মধ্যে মশগুল রাখিয়ে আল্লাহ আপনার গোলামিতে আপনার ইবাদতে আমাদেরকে মশগুল রাখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করিয়ে পরবর্তীকার আল্লাহ রাজনৈতিক হানাহানি থেকে আমাদেরকে হেফাজত করিয়ে রাজনৈতিক সংঘাত থেকে আমাদেরকে হেফাজত করিয়ে জুলুম অত্যাচার থেকে আমাদেরকে নিরাপদ রাখিয়ে আল্লাহ আমরাও যেন ক্ষমতার খাম্বি কথায় অহংকারে মানুষের প্রতি নিরীহ মানুষের প্রতি জুলুম না করি, অন্যায় না করি, সেই দিকে আপনি তৌফিক দান করিয়ে আল্লাহ আপনি আমাদেরকে রহমতের মধ্যে শামিল রাখিয়ে রব্বুল আলামিন। আল্লাহ আপনার নিকট আমরা ক্ষমা চাই। সবশেষে আল্লাহ আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে আল্লাহ আমাদের প্রিয় দেশনেত্রী ইসলাম প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ শিফায়ে কামিলা আজেলা দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশে তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে এমন একটি বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আল্লাহ যে বাংলাদেশ আধুনিক বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে বেকার মুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আল্লাহ এই অঞ্চলের আরেকজন তারুণ্যের নায়ক আমাদের রাজনীতিক অভিভাবক ডক্টর খন্দকার মারুফ হোসেনকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ তিতাস দাউদকান্দিবাসী সেবা করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সকল রকম ষড়যন্ত্র থেকে দেশি বিদেশি চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ তাদের নেতা নেত্রী যারা ঊর্ধ্বতন স্থানীয় এবং উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন যারা আল্লাহ যারা বেফাস কথাবার্তা বলছেন দেশে বিদেশে সেই কথাগুলো সামাজিক মাধ্যমে আল্লাহ সমালোচনার সৃষ্টি করছে, দলকে বিপদের সম্মুখীন নিয়ে যাচ্ছে, আপনি তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ তারা যেন কোনো রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে এই দলকে দলের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত না করে সেই দিকে আপনি আপনার সুদৃষ্টি রাখিয়ে রাব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করুন, কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।